জয় নিতাই। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো আলু আর কটুয়াটাকে মেখে, মানে সেদ্ধ করা আলু আর কটুয়াটাকে মেখে পরোটার মতো, যেটা ব্রতের দিনের জন্য আমরা বাড়িতে করে থাকি। প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিলাম। এখানে দুটো আলু নিয়েছিলাম, আমি পাতলা পাতলা করে আমানি করে নিয়ে সেদ্ধ করে নিলাম। এবার তার মধ্যে যে দেখুন প্যাকেটে দেখালাম যে কটুয়াটার প্যাকেট, পানি ফলের আটা দিয়েও হয়, সে কটুয়াটার মাপ মতো, মানে যে কটা আমি পরোটা করব মোটামুটি হাতে মেপে মেপে সে কটা হাত মেপে আমি আটা নিলাম। এবং তার মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো, লবণ বলতে সৈন্ধব লবণ, ব্রতের দিনে সৈন্ধব লবণটাই ব্যবহার হয়, সেটা দিয়ে আলুটা দিয়ে আগে ভালো করে মেখে নেব। আলুটা দিয়ে মেখে নেওয়ার পর যদি প্রয়োজন হয় অল্প সামান্য জল, এক গাদা ঢালবো না, জলের ছিটা দিয়ে দিয়ে জল দেবো। এবার দেখুন আমার অনেকটা কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে, বেশ শক্তপোক্ত করে মেখেছি। আচ্ছা, আরেকটা মেখে কিন্তু রেখে দেবেন না, মেখে রেখে দিলে কিন্তু জল ছেড়ে যায় লবণ থেকে, আর পরে এটা দিয়ে পরোটা করা যায় না। এবার গোল গোল করে নেব, মাপ মতো করে গোল গোল, একটু বড় বড় করেই লিচিগুলো করতে হয়। এবার একটু গোল গোল করে নিয়ে এবার হাত দিয়ে কিন্তু এটাকে পিটিয়ে পিটিয়ে পরোটার মতো করে নেব। এটা বেলা খুব একটা সহজ না, বেলা যায় না। হাতের দুই হাতের তালু দিয়ে বাড়ি মেরে মেরে সেটাকে পরোটার মতো শেপ দিতে পারেন, কিংবা যে রান্নাঘরে যে স্ল্যাবটা রয়েছে সে স্ল্যাবের ওপর ফেলেও কিন্তু হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে ওটাকে চওড়া করে লম্বা, মানে গোল করে নিতে পারেন। তো এরকম হয়ে যাওয়ার পর কিছু করব না, জাস্ট শুকনো তাওয়ার মধ্যে দুটো তিনটে আগে বানিয়ে নেবেন ওরকম হাত দিয়ে। তারপরে শুকনো তাওয়ার মধ্যে একটা একটা করে দেবেন। প্রথমে একটা দেবো, দু পিঠ সেঁকতে সেঁকতে আরেকটাও দিয়ে দেবো। এভাবে যখন একটুখানি সেঁকা হয়ে যাচ্ছে তখন এবার তার মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি ছিটিয়ে দেবো। এক গাদা ঘি দেবো না, ঘি হোক, যারা সাদা তেল পান, সানফ্লাওয়ার অয়েল, তারা সানফ্লাওয়ার অয়েল দেবেন। সামান্য পরিমাণে ছিটিয়ে আমার এই পরোটা রেডি হয়ে গেল। ঠাকুরের ভোগও লেগে গেছে, ভোগ দর্শন করুন। সবাই ভালো থাকবেন। জয় নিতাই।